আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি বর্তমানে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি 3 রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2022 ক্যাটাগরি 3তে তোমাদের নিয়োগ করা হবে। তোমাদের অনলাইন আবেদনের ডেট তোমরা দেখতে পাচ্ছ 6/9/2022 থেকে আবেদন হবে। এখানে তোমাদের 5টি জোনে কিন্তু রিক্রুটমেন্ট চলবে, নর্থ জোন, ইস্ট জোন, ওয়েস্ট জোন, সাউথ জোন, নর্থ ইস্ট জোন। এই জোনগুলো মিলিয়ে টোটাল 5টা জোনে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস চলবে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। কিছুদিন আগে আমরা তোমাদের কিন্তু ফুড ডিপার্টমেন্ট সম্পর্কে নিউ ভ্যাকেন্সি সম্পর্কে আপডেট দিয়েছিলাম, যেখানে 5700+ ভ্যাকেন্সির আপডেট আমরা কিন্তু তোমাদের দিয়েছিলাম। ঠিক আছে, যেখানে তোমাদের ফুড ইন্সপেক্টর ইনক্লুড ছিল, তারপর অ্যাসিস্ট্যান্ট ছিল আর ক্লার্ক ছিল। তো ইন্সপেক্টর পদটি বাদ দিয়ে তোমাদের দুটো ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। ইন্সপেক্টরের বর্তমানে রিক্রুটমেন্ট প্রসেস তোমরা দেখবে 2018 পর থেকে কিন্তু আর রিক্রুটমেন্ট করছে না এফসিআই ডিপার্টমেন্ট। এগুলো এই যে ডিপার্টমেন্টগুলো তোমাদের যেগুলো রিক্রুটমেন্ট করছে এখান থেকে কিন্তু পরবর্তীতে প্রমোশন হয়ে চলে যাচ্ছে। তো ইন্সপেক্টর বাদ দিয়ে কিন্তু তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে 5038 সামথিং কিছু। ঠিক আছে, এরকম তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। বিস্তারিত তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ অনলাইন আবেদন হতে চলেছে এফসিআই অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3-র ক্ষেত্রে 6 সেপ্টেম্বর 2022। লাস্ট ডেট তোমরা আবেদন করতে পারবে 5 অক্টোবর 2022। অনলাইন প্রসেস রয়েছে, পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদনযোগ্য। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ ফলো করো। আর তোমাদের আমরা কিন্তু অফিসিয়াল নোটিশ সম্পূর্ণ সমস্ত কিছু ডিটেলসে দেখিয়ে দেবো। নর্থ জোনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে 2388টা ভ্যাকেন্সি রয়েছে, সাউথ জোনের ক্ষেত্রে 989টা, ইস্ট জোনের ক্ষেত্রে 768টা, ওয়েস্ট জোনের ক্ষেত্রে 713টা, নর্থ ইস্টের ক্ষেত্রে 185টা। টোটাল ভ্যাকেন্সি 5043টা কিন্তু রয়েছে, পুরুষ এবং মহিলা উভয় মিলিয়ে। এখানে তোমাদের কিন্তু যে বিভিন্ন কোয়ালিফিকেশানগুলো কী কী লাগবে সেই কোয়ালিফিকেশানগুলো বলা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এইটি একটি অফিসিয়াল এমপ্লয়মেন্ট নিউজ পেপার, যেখানে তোমাদের কিন্তু ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 01/2022 গ্রেড 3 তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিশ কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে কোন ক্যাটাগরিতে সেটা কিন্তু অলরেডি প্রকাশিত করেছে। এখানে 11 পেজের এই পিডিএফটি রয়েছে। এই পিডিএফটি আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে তোমাদের দিয়ে দিব। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, সেখানে টেলিগ্রাম গ্রুপে সবাই অ্যাড হয়ে যাও এই নোটিশটি পাওয়ার জন্য। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের কিন্তু ডিটেলসে অনেক বড় করে বোঝানো রয়েছে, যেগুলো আমরা কিন্তু তোমাদের শর্টে কিন্তু বুঝিয়ে দেবো খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা কিন্তু ওয়াচ করো, তাহলে সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে জানতে পারবে। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ অনলাইনে আবেদন করতে পারবে, যেখানে তোমাদের কিন্তু SC ST PWD এক্স সার্ভিসম্যান ওম্যান প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু চার্জ কাটা হবে না। ক্যান্ডিডেট এক্সপেক্ট আর যেগুলো তোমাদের UR OBC যে মেল প্রার্থী রয়েছে, ঠিক আছে, শুধু অনলি ফর মেল, তাদের জন্য কিন্তু 500 টাকা কিন্তু চার্জ কাটা হবে। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে 500 টাকা তোমাকে কিন্তু ড্রাফট কাটতে হবে। এফসিআই অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 যে এডুকেশন কোয়ালিফিকেশান AG3 যেটা তোমাদের জেনারেল রয়েছে, এখানে যে কোনো গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাসরা আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে কিন্তু কম্পিউটার কিন্তু জানতে হবে। ঠিক আছে, AG3 অ্যাকাউন্টসের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের কিন্তু যে তোমাদের কমার্স নিয়ে পড়তে হবে, গ্র্যাজুয়েশন শাখায় কমার্স পাস হতে হবে এবং তার সাথে কিন্তু কম্পিউটার জানতে হবে। তবে এখানে মাথায় রাখবে, ঠিক আছে, কম্পিউটারে কিন্তু কোনো রকম এখানে সার্টিফিকেট তোমাদের কাছে কিন্তু চাওয়া হয়নি। ওকে, AG3 টেকনিক্যালের ক্ষেত্রে কেউ যদি BSc পাস হয়ে থাকে ইন এগ্রিকালচার, ঠিক আছে, বা কেউ BSc সাবজেক্টে যদি এগুলোতে পাস হয়ে থাকে, বোটানি, জুওলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফুড সায়েন্স, এগুলোতে যদি তোমরা যদি পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিটেকের ক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। বিটেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফুড সায়েন্স, টেকনোলজি, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং যারা নিয়ে পড়ছো, বায়োটেকনিক্যাল, ঠিক আছে। আর তার সাথে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্রুভ বাই AICTE এর কিন্তু মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু পাস করতে হবে। আর সেগুলোতে কিন্তু তোমাদের কিন্তু কম্পিউটার চালাতে জানতে হবে। AG3 ডিপোর্টের ক্ষেত্রেও তোমাদের কিন্তু শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশন পাস লাগবে, তার সাথে কম্পিউটার চালাতে পারলেই তোমরা কিন্তু এই চাকরির জন্য আবেদন যোগ্য করতে পারবো, যোগ্য মানে প্রার্থী হতে পারবে। ঠিক আছে, সরি। তো JEE সিভিল যেটা তোমাদের রয়েছে, এখানে কিন্তু ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। আর এটা ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ক্ষেত্রে তোমাদের কিন্তু ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ঠিক আছে, 1 ইয়ার বা 1 ইয়ারে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, এফসিআই অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ক্ষেত্রে
তোমাদের কী কী রয়েছে সেগুলো আমরা তোমাদের আরেকবার ডিটেলসে বলে দিচ্ছি। তোমরা কোন কোন পদে আবেদন করতে পারবে যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করেছো, আর বাদবাকি কোনো কিছু নেই, জাস্ট তোমাদের কম্পিউটার চালাতে জানতে হবে। তোমরা আবেদন করতে পারবে, এই যে দেখে না আবার বলে দিচ্ছি, AG3 জেনারেল আর AG3 তোমাদের ডিপোর্ট যে ভ্যাকেন্সি রয়েছে, যেটা তোমাদের ক্লারিক্যাল ভ্যাকেন্সিগুলো যেগুলো রয়েছে সেই ভ্যাকেন্সিতে, ঠিক আছে, একটা অ্যাসিস্ট্যান্ট একটা ক্লারিক্যাল, ঠিক আছে, এই পদগুলোতে তোমরা কিন্তু আবেদন করতে পারো শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শাখায়, কোনো পার্সেন্টেজের কড়াকড়ি নেই, শুধুমাত্র কম্পিউটার চালাতে জানতে হবে। কম্পিউটার টাইপিং টেস্ট লাস্টে হবে না, টাইপিং টেস্ট, বাট তোমাদের কম্পিউটার চালাতে কিন্তু জানতে হবে, হলে কিন্তু পরবর্তীতে হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বয়সগুলো বলা রয়েছে। JEE সিভিল, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 28 বছর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে SC ST প্রার্থীরা কিন্তু 5 বছরের ছাড়, OBCরা কিন্তু 3 বছরের ছাড়, ঠিক আছে, সমস্তগুলোর ক্ষেত্রে। স্টেনো গ্রেড 2 এর ক্ষেত্রে তোমরা কিন্তু এখানেও গ্র্যাজুয়েশন পাস করতে পারবে, প্লাস কোনো পার্সেন্টেজের কড়াকড়ি নেই, কিন্তু তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু শর্ট হ্যান্ড রয়েছে, পার মিনিটে 40টা কিন্তু টাইপিং, তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট রয়েছে, ঠিক আছে, পার মিনিটে 40 WPM একটা তোমাদের কিন্তু টাইপ করে দেখাতে হবে শর্ট হ্যান্ডের মাধ্যমে, ঠিক আছে। তো সেটা ভালোভাবে তোমরা কিন্তু যারা যারা টাইপিংয়ে এক্সপার্ট রয়েছে তারাই আবেদন করো, ঠিক আছে। আর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ক্ষেত্রে 27 বছর, এখানে তোমরা জেনারেলরা 27 বছর করতে পারবে, OBCরা 30 বছর, SC STরা 32 বছর, আর PWDরা 37 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। FCI অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 রিক্রুটমেন্ট প্রসেস বা সিলেকশন প্রসেস কী রয়েছে, ফেজ 1 পরীক্ষা হবে, ফেজ 2 হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন, সর্বশেষ তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট হয়ে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করবে FCI ডিপার্টমেন্ট, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই যে এই চাকরিগুলো যে তোমাদের রয়েছে, এই চাকরিগুলো তোমরা কিন্তু নিজের রাজ্যেই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, তোমরা যদি ইস্ট জোনে, তোমরা জানো, তোমাদের আমি দেখিয়ে দিই একবার, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এখন, তোমরা এই জোনে যদি আবেদন করো তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন জায়গায় তোমরা দেখবে তোমাদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে কিন্তু FCI ডিপার্টমেন্টের অফিস রয়েছে, সেই অফিসগুলোতে কিন্তু কাজ কিন্তু করতে পারবে। খুবই ভালো চাকরি, এখানে 768টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। SCদের ক্ষেত্রে 142টি, STদের ক্ষেত্রে 72টি, OBCদের ক্ষেত্রে 156টি, EWSের ক্ষেত্রে 75টি, URের ক্ষেত্রে 323টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এই যে এই নোটিশটি আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর যারা যারা চ্যানেলে প্রথম, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে এরকমই অথেন্টিক নিউজ সবার প্রথমে জানার জন্য। এই আপডেটটি কিন্তু তোমাদের কিন্তু আমরা প্রায় 7 দিন আগে তোমাদের কিন্তু ভিডিও করে বলে দিয়েছি, ঠিক আছে। এখনও অফিসিয়াল যে ফুল নোটিশ সেটা প্রকাশিত হয়নি, 100%ই তোমাদের নোটিশ প্রকাশিত হবে এবং 6 তারিখ থেকে আবেদন হবে, ঠিক আছে। আগে আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে, এই ভিডিওটিকে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে চ্যানেলটিকে শেয়ার করো, ঠিক আছে। আর সাবস্ক্রাইব তো করতে অবশ্যই ভুলো না, নাহলে কিন্তু নেক্সট টাইম এরকম আপডেট আগে থেকে পাবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।